হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আমি আপনাদেরকে বলবো একটি বাচ্চা তার জন্মের পর থেকে 25 বছর বয়স পর্যন্ত তার যে সময়কালটা থাকে সেই সময়টাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আর সেই প্রত্যেকটা ভাগেরও আবার বিভিন্ন রকম নাম আছে, আর প্রত্যেকটা নামের এক একটা সময়সীমা থাকে। সেই সময়সীমা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি, একটি বাচ্চা যখন জন্মায় সেই সময়কালকে বলা হয় নেটাল টাইম বলা। এরপর সেই বাচ্চাটা জন্মানোর প্রথম দিন থেকে আগামী 28 দিন বা 1 মাস বয়স পর্যন্ত যে সময়টা তাকে বলা হয় নিওনেটাল টাইম, বা সে বাচ্চাটাকে বলা হয় নিওনেট বা নিউবর্ন বেবি। আর বাচ্চাটা যখন জন্ম হয় তার আগের মুহূর্ত পর্যন্ত যে সময়টা বাচ্চাটা গর্ভ অবস্থায় থাকে সেই সময়কালকে বলা হয় প্রিনেটাল টাইম। এবার একটি বাচ্চা জন্মানোর প্রথম দিন থেকে আগামী 1 বছর বয়স পর্যন্ত যে সময়টা সেই সময়টা কালকে বলা হয় কিনা ইনফ্যান্সি টাইম। আবার সেই বাচ্চাটা যখন বয়স তার 2 বছর বা 15 মাস থেকে 2 বছর সময় পর্যন্ত যে সময়টা পায় সেই সময়টা কালকে বলা হয় টডলার। কারণ এই টডলার নামটা দেওয়া হয়েছে যে এই সময় বাচ্চারা যে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, তার কোনোরকম কোনো স্টেবিলিটি থাকে না বা তার ব্যালেন্স সঠিক থাকে না। সেই জন্য এই সময়কালকে বলা হয় যে কিনা বাচ্চাটাকে টডলার। এরপরের যে সময় বা পিরিয়ড সেটি হচ্ছে প্রি স্কুল টাইম, যেটার সময় হচ্ছে 3 বছর থেকে 6 বছর সময়। প্রি স্কুল টাইম এটাকে বলা হয়। এবারে প্রি স্কুল টাইমিংয়ের মধ্যে দেখা যায় যে কেন এই বয়সে বাচ্চারা বেশিরভাগ সময় স্কুলে ভর্তি হয় না। তারা বাড়িতে খেলাধুলা করে বা বাড়িতে একটু পড়াশুনো করার অভ্যাস করে, বা পড়াশুনো বা কথা বলা আরও স্পষ্টভাবে কথা বলার শেখে বা বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করে। তাই এই সময়টাকে প্রি স্কুল টাইম বলা হয়। যদিও বর্তমান সময় এই প্রি স্কুল টাইমেও কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে। এরপরের যে সময়টা আসে সেটা হচ্ছে স্কুল এজ, যেটার বয়স 6 থেকে 11 বছর। এই সময় দেখা যায় যে প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো ক্লাসে ভর্তি হয়ে গেছে এবং তারা রেগুলার স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে পড়াশোনা শিখছে, নতুন নতুন বন্ধু বান্ধব এদের সঙ্গে মিশছে, বিভিন্ন রকম কথাবার্তা শিখছে এই সময়। তারপর যে সময়টা আসে সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা এজ। এই সময়টা মেয়েদের ক্ষেত্রে যেমন মোটামুটি 10 থেকে 14 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 16 বছরের মধ্যে যে সময়কালটা সেটাকে বলা হয় কিনা অ্যাডোলেসেন্স পিরিয়ড বা পিউবার্টাল টাইম। এই সময় ছেলে বা মেয়েদের শারীরিক বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে, তার পাশাপাশি এদের কিন্তু বিভিন্ন রকম ইমোশনাল ডেভেলপমেন্টও হওয়া শুরু হয়। এবং তারপর যে সময়কাল সেটাকে বলা হয় ইউথ বা ইয়াং এজ। সেটার সময়সীমা মোটামুটি একটা লম্বা, মোটামুটি 15 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত ধরা হয়ে থাকে। আশা করি আপনাদের সবাইকে একটি বিভিন্ন রকম বয়সের যে স্টেজ আছে তার কোন নাম এবং সেই সময় মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তনগুলো আসে একটি বাচ্চা থেকে বা একটি ইয়াং ছেলের মধ্যে, সেগুলো আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই।